রাখবেন, এটা হিন্দুত্ববাদী ষড়যন্ত্র। এটা রয়ের সুকৌশল, সূক্ষ্ম প্ল্যান। আপনি বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন যে গ্রুপ আছে অনলাইনে, ফেসবুকে, কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, এদের আইডি গুলো আছে, এগুলোতে ঘুরে দেখেন আজকে ছাত্রদের সমন্বয়করা বা ছাত্রদের যারা লিডার ছিল তারা মায়ের খাইলে কত বেশি খুশি হয়, একটু ঘুরে দেখেন না। তার মানে এরা কখন খুশি হয়? সূক্ষ্ম প্ল্যান রয়ের যে বাংলাদেশে আলেম ওলামা এবং ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলার জমিনে কখনো বাঙালি জাতিকে গোলামি করানো যাবে না। তাহলে কি করতে হবে? ছাত্রদের মধ্যে দলাদলি, ভেদাভেদ, বিভেদ লাগায় দাও। ছাত্র ভাইদেরকে বলি, এই ষড়যন্ত্র আপনারা কেন পা দিচ্ছেন? যুবক, সমস্যাটা হচ্ছে কোন জায়গায় জানেন? সকলে মিলে আন্দোলন করে, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক, সাংবাদিক, তারপরে বক্তা, মুফতি, শাইখুল হাদিস, খতিব, সাধারণ মানুষ, আমজনতা, বিভিন্ন দল, সবাই মিলে আন্দোলন করে হাসিনারা নামাইছে। তো এখন সমস্যাটা যেটা সবচেয়ে বড় হয়েছে, সবাই নিজের ক্ষমতাশীল মনে করে। এক আশ্চর্যজনক তামাশা, সবাই নিজের ক্ষমতাশীল মনে করলে যা হয় বাংলাদেশে বর্তমানে ওইটা হইতেছে। হ্যাঁ কয় আমি ফেলাই দিছি হাসিনা, হ্যাঁ কয় না আমি ফেলাইছি, হ্যাঁ কয় না আমি ফেলাইছি। এবং এত ক্ষমতাশীল হইলে কয় না যে বেশি পীরে দরগা নষ্ট, বুঝেন নাই? বেশি পীরে দরগা নষ্ট। তো এই অবস্থা, সবাই যদি নিজের নেতা মনে করে, সবাই যদি মনে করে যে আমি ক্ষমতায় আছি, এই যে সমস্যাটা হচ্ছে আজকে, আল্লাহ মাফ করুক, ছাত্র যুবকদের মধ্যে প্রত্যেকের মধ্যে মনে হয় সে এক একটা স্বরাষ্ট্রমন্ত্রী, মানে প্রত্যেকে এক একজন কি। আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা, আমি বুঝাইতে পারতেছি কিনা, এটা কষ্টে বলতেছি। সীমান্তে একের পর এক লাশ পড়তেছে, লাশ। সীমান্তে একের পর এক কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশ দখল করবার চক্রান্ত চলতেছে। আর যাদের ঐক্যবদ্ধ থাকবার কথা ছিল, সেই সমস্ত ছাত্ররা, যুবকেরা, সেই সমস্ত নেতারা, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা কিনা ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এদেশকে আওয়ামী লীগ এবং ভারত থেকে মুক্ত করেছে, তারা যদি দলাদলি করে আর সীমান্তে অবস্থা চলতে থাকে, আমাদের পরিস্থিতি কি ভালোর দিকে যাবে? হ্যাঁ, ভালোর দিকে যাবে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। কিন্তু আখির আপনাদেরকে যে বিষয়টা আমার বোঝানো দরকার ছিল, বাতিল শক্তি, পরাজিত শক্তি, হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে হলেও যারা ক্ষমতার মস্তরে থাকতে চায়, আমরা নিজেদের মধ্যে ফাটল তৈরি করে তাদের কাজটাকে সহজ করে দেওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে? হে উম্মার যুব সমাজ,